স্যার আসবো? আপনি আপনি কে? স্যার আমি আমি সামান্য একজন রিক্সা চালক। রিক্সা চালক? তা এখানে কি? স্যার আমার বোনের স্কুল জীবন শেষ, ওকে এখন কলেজে ভর্তি করাবো, এই জন্যই আসা আপনার কাছে। কি আপনার বোনকে কলেজে ভর্তি করাইবেন? জি স্যার, ও অনেক মেধাবী। না ঠিক আছে, কিন্তু সরি, আপনি একজন রিকশা চালক আর আপনার বোনকে এখানে ভর্তি নেওয়া যাবে না। কি বলেন ম্যাডাম? আমি একজন সামান্য রিক্সা চালক বলে আমার বোন এই কলেজে ভর্তি হতে পারবে না? দেখেন, আমাদের এখানে সব শিল্পপতির ছেলে মেয়েরা লেখাপড়া করে, আমাদের এখানে অনেক খরচ, যেটা দেওয়া আপনার পক্ষে সম্ভব না। আপনি আসতে পারেন। কি বললেন ম্যাডাম? এটা শুধু কি শিল্পপতি ছেলেমেয়েরা এই কলেজে চান্স পাবে, তারা পড়াশোনা করতে পারবে? আর আমাদের মতো যারা গরিব সাধারণ মানুষ, তাদের ছেলেমেয়েরা, তাদের ভাই বোনরা কি এই কলেজে চান্স পাবে না? আপনি এক কথা বারবার কেন বলতেছেন? বেরোবেন নাকি দারোয়ানকে ডাক দিব? হ্যাঁ স্যার দেখুন, আমার অনেক স্বপ্ন, অনেক আশা যে আমার ছোট বোনটাকে আপনাদের কলেজ থেকে পাশ করিয়ে তারপর ভালো একটি বিশ্ববিদ্যালয়ে না ভর্তি করাবো। প্লিজ স্যার, একটু একটু দয়া করেন স্যার। স্যার আমার স্বপ্নটা এইভাবে ভেঙে দিন না। এই, আপনার সমস্যা কি? আপনি সহজ কথা সহজভাবে কেন বোঝেন না? হ্যাঁ, আমাদের এখানে যারা পড়াশোনা করে তাদের সবার কার আছে, আর আপনি আপনার বোনকে কি প্রত্যেকদিন রিকশা দিয়ে এখানে দেয়া যাবেন? আমাদের কলেজের একটা সুনাম আছে, এখানে রিকশা এলাও না। আপনি আসতে পারেন। কি হইলো, এখন দাঁড়াইছেন কেন? যান। স্যার একটা সুযোগ দিন স্যার, প্লিজ দয়া করেন স্যার। আমার বোনটা স্যার অনেক মেধাবী স্যার, আপনার কলেজের নাম উজ্জ্বল করবে স্যার, প্লিজ স্যার মানা করেন না। আরে ভাই, আপনি এক কথা বারবার বলতেছেন, এখানে পড়াই দিলে অনেক খরচ লাগে, লাখ লাখ টাকা খরচ হয়। আপনি চালান রিক্সা, আপনি তো বোনের একটা কলম কিনতে পারবেন না। বেরোন এখান থেকে। ওই সরকারি কোনো কলেজ থাকলে ওখানে ভর্তি করান, যান। আরে স্যার, কি যে বলবো, এখন লেবার রিকশাওয়ালা এরাও না ছোট মানুষের কত বড় বড় স্বপ্ন দেখে। আরে আপনারা মানুষ ছোট, গরিব, আপনারা সবসময় ছোট ছোট স্বপ্ন দেখবেন, আপনাদের চোখে না এত বড় স্বপ্ন মানায় না। স্যার তাহলে আমরা গরিব বলে কি আমার স্বপ্নটা পূরণ হবে না? আমার বোন কি কলেজে সুযোগ পাবে না? স্যার গরিব বলে কি আজকে আমার ছোট বোনটার মেধার কোনো মূল্য নাই আপনাদের কাছে? আচ্ছা লোক, আরে ভাই, এখানে মেধা দিয়ে কোনো কাজ হয় না, এখানে টাকা লাগে, টাকা। বুঝতে পারছেন? বেরোন না কেন? সিকিউরিটি, এই রিক্সাওয়ালা বের করো তো। স্যার কোনো প্রবলেম? প্রবলেম নেই স্যার মানে? হ্যাঁ, আমি আপনাদের জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট। স্যার কি বলেন? ভিতরে আসেন। স্যার সরি আমাদের ব্যবহারের জন্য। স্যার আপনি কেন এসে রিক্সাওয়ালার পরিচয় দিলেন? কেন কেন রিক্সাওয়ালার পরিচয় দিলাম? এই মেয়েটা একটু আগে আপনাদের কলেজে আসছিল না ভর্তি হওয়ার জন্য? জি স্যার। তাহলে কেন ওকে ভর্তি নিলেন না? কেন ওকে এই কলেজ থেকে বের করে দিলেন? মানে স্যার, আসলে হয়েছে কি, আমাদের এখানে যারা পড়াশোনা করে সবাই তো অনেক বড় লোকের ছেলে মেয়ে, তারা তো অনেক প্রভাবশালী, আর ওর ভাই নাকি সামান্য একজন রিক্সাওয়ালা। তাছাড়া আমাদের এখানে তো অনেক খরচ, তার জন্য আর কি স্যার বের করে দিছি। কেন ওর কি এই কলেজে ভর্তি হওয়ার জন্য যোগ্যতা নেই, মেধা নেই? কেন কথা বলেন না কেন? স্যার অবশ্যই আছে। তাহলে কেন ভর্তি নিলেন না? ও ও গরিব, ওর ভাই রিক্সা চালায়। আপনারা তো আবার শিল্পপতি ছেলেমেয়ে ছাড়া এই কলেজে কাউকে ভর্তি নেন না। আরে আপনারা তো কলেজের নামে এখানে কসাইখানা খুলে বসছেন। আরে সব জায়গায় যদি শিল্পপতিরা, প্রভাবশালীরা যদি সুযোগ পায়, তাহলে এই এদের মতো গরিব মেধাবীদের কি হবে? এটা কি চান্স পাবে না? এটা কি এই দেশের নাগরিক না? জবাব দেন না কেন? অ্যান্সার মি। স্যার সরি, আমাদের ভুল হয়ে গেছে। স্যার আমাদের কিছু করার নাই, আমাদের এখানে চাকরি করি, আর এখানে সিস্টেম হয়েছে এইটা। এখানে বলাই আছে যারা শিল্পপতি, কোটিপতি, তাদের ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করতে পারবে। এটা কেমন নিয়ম? কে চালু করছে এই নিয়ম যে শুধু শিল্পপতি ছেলেমেয়েরা এখানে জায়গা পাবে আর ওদের মতো গরিবরা, মেধাবীরা এখানে জায়গা পাবে না? জানতে চাই এটা কোন আইনে আছে? আপনারা প্রত্যেকটা প্রাইভেট কলেজ, ইউনিভার্সিটি শিক্ষার নামে ব্যবসা খুলে বসছেন। আপনাদের মতো এরকম কিছু প্রতিষ্ঠানের কারণে আমাদের জাতি আজকে পিছিয়ে আছে। আপনাদের কথা হচ্ছে যে খাইতেছে সে আরো বেশি খাবে, আর যে না খেয়ে আছে সে কিছুই খাবে না, তাই না? যার মাথায় তেল আছে তারে আরো তেল দিবেন না? এইরকম অনিয়ম আর এখানে চলতে দেওয়া যাবে না। আপনাদের বিরুদ্ধে এখন আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্যার এটা কি বলতেছেন স্যার? আমাদের ভুলে গেছে, আমাদের প্লিজ মাফ করে দেন। ভুল? কিসের ভুল? আরে আপনাদের মতো প্রতিষ্ঠানদের কারণে আমাদের জাতিরা আজকে পিছিয়ে আছে। আপাতত আপনাদের কলেজ বন্ধ থাকবে,
কোনো কার্যক্রম চালাতে পারবেন না যতদিন না আপনাদের এগুলো না ঠিক হয়। আজকে এই মুহূর্তে আপনাদের কলেজ সিলগালা করা হবে। স্যার, জি স্যার। এদের দুজনকে নিয়ে যাও। স্যার আমাদেরকে কেন ধরে নিয়ে যাবেন? আমাদের কি দোষ? আমরা তো এখানে চাকরি করি, কলেজ কর্তৃপক্ষ যা করতে বলছে আমরা তো শুধু তাই করছি। তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর আপনাদের অপরাধ হচ্ছে এদের মতো গরিবদেরকে না আপনারা মানুষ মনে করেন না, তাদেরকে পশু মনে করেন, তাদের সাথে পশুর মতো আচরণ করেন। স্যার, জি স্যার। ওনাদেরকে এক্ষুনি নিয়ে চলো। জি স্যার। এই বের হন, বের হন।